হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো যে কোন কোন গাছ বাড়িতে থাকলে ঘরের মধ্যে বাস্তুদোষ তৈরি হয় এবং নেগেটিভিটি বৃদ্ধি পায়, অর্থ নাশ হয়। আপনারা অর্থ তো উপার্জন করছেন, কিন্তু দেখছেন ধীরে ধীরে অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থ জমাই হচ্ছে না। ঋণের জালে জড়িয়ে পড়েন, কাউকে টাকা দিয়েছেন, সে টাকা দিতেই চাইছে না। আবার আপনার অনেক ধার দেনা হয়ে গেছে, পরিবারের মানুষের মধ্যে নানা রকম অশান্তি, সমস্যা এগুলো সব তৈরি হয়েছে। তো প্রথমে যে গাছটার কথা বলবো সেটা হলো কাঁটা জাতীয় গাছ। যে ক্যাকটাস গাছ রয়েছে, এই কাঁটা জাতীয় গাছ এর মধ্যে এতটাই নেগেটিভিটি, আপনারা যদি বাস্তুর মধ্যে এই গাছগুলো লাগান তাহলে দেখবেন এত সমস্যা তৈরি হবে, সমস্যা থেকে আপনারা উদ্ধার হতেই পারবেন না। ধীরে ধীরে সমস্যা বাড়তেই থাকবে এবং অর্থও ক্ষয় হয়ে যাবে। অর্থ তো উপার্জন করছেন কিন্তু অর্থ থাকবেই না, এবং ঋণও আপনার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন বিভিন্ন অশান্তি, ঝামেলা এসব তৈরি হয়েছে। তাই এই জাতীয় গাছ আপনারা ঘরের মধ্যে, বাস্তুর মধ্যে একদম লাগাবেন না। এগুলো এতটাই বেশি এর মধ্যে নেগেটিভিটি রয়েছে যে অনেক সমস্যা তৈরি হয়। তাই আপনারা এটা মনে রাখবেন। দ্বিতীয় যে গাছটার কথা বলবো সেটা হলো তেঁতুল গাছ। দেখুন, তেঁতুল গাছ, অনেকে তেঁতুল খেতে তো পছন্দ করে ঠিকই, কিন্তু এটা বাস্তুর মধ্যে লাগানো একদম ঠিক নয়। কারণ এই গাছের মধ্যে এতটাই নেতিবাচক শক্তি রয়েছে, এটা যদি বাস্তুর মধ্যে থাকে তাহলে দেখবেন আপনার ধীরে ধীরে বিভিন্ন সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়বেন। মানুষের সাথে আপনার সম্পর্কও খারাপ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মনোমালিন্য, মন মেজাজ ঠিক থাকবে না, কোনো কাজেও মন বসবে না, সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। আপনার এইসব আপনি দেখবেন ধীরে ধীরে বাড়তে থাকবে তখন আপনি। তাই এই জাতীয় গাছ একদম ঘরের মধ্যে লাগাবেন না, বাস্তুর মধ্যে। বাস্তুর মধ্যে দেখবেন কোন কোন গাছগুলো লাগা ভালো, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখবেন যে কোন গাছগুলো ইতিবাচক শক্তি বহন করে নিয়ে আসে, সেই গাছগুলো আপনারা বাস্তুর মধ্যে লাগাবেন। তেঁতুল গাছ আপনারা মনে রাখবেন যে বাস্তুর মধ্যে লাগানো কিন্তু উচিত নয়। এরপর তৃতীয় যে গাছটার কথা বলবো সেটা হলো শিমুল গাছ। দেখুন, শিমুল গাছও অনেকে বাড়ির মধ্যে লাগায়, কিন্তু এটা বাস্তুর মধ্যে লাগানো ঠিক নয়। কারণ এটাও বাড়ির মধ্যে কি করে, বাস্তুদোষ তৈরি করে, অর্থ নাশ করে। কারণ কেউই চায় না যেমন অর্থ নাশ হয়ে যাক, সকলে তো চায় অর্থ সঞ্চয় করতে, যেমন উপার্জন করে তেমনি তো সঞ্চয়ও করতে হবে। তাই আপনারা এই শিমুল গাছ কিন্তু বাড়ির মধ্যে একদমই লাগাবেন না, বাস্তুর মধ্যে। বাইরে থাকুক অসুবিধা নেই, কিন্তু বাস্তুর মধ্যে যেন না থাকে, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এরপর যে গাছটার কথা বলবো সেটা হলো তাল গাছ। আপনারা দেখেন অনেকেই তাল গাছ বাড়ির আশেপাশে থাকে, কিন্তু বাস্তুর মধ্যে তাল গাছ লাগানো কিন্তু একদমই ঠিক নয়। কারণ এর মধ্যে এতটাই, এর একটা কি করে, তাল গাছ নেতিবাচক শক্তি আকর্ষণের একটা ক্ষমতা রয়েছে। তাই আপনার যদি বাড়ির সামনেও তাল গাছ থাকে, এটা যদি আপনি দেখেন সেটাও কিন্তু খারাপ। আপনার বাড়ি থেকে 150-200 ফুট দূরে রয়েছে সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু বাড়ির আশেপাশে যদি থাকে সেটাও কিন্তু, আপনার এটা যদি থাকে তাহলে কিন্তু সমস্যা দেখবেন তৈরি হবে, বিভিন্ন রকমের ঘরের মধ্যে অশান্তি এইসব দেখবেন আপনি ধীরে ধীরে বাড়িতে থাকবে। তাই আপনারা ভুলেও কিন্তু আপনার বাস্তুর মধ্যে তাল গাছ কিন্তু একেবারেই লাগাবেন না। এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর যে গাছটার কথা বলবো সেটা হলো কি, কলা গাছ। দেখুন, কলা গাছ শুভ, এটা কিন্তু কি কোন হিসেবে শুভ, যদি আপনি সঠিক দিকে লাগান। অর্থাৎ আপনার যে এন্ট্রান্স, অর্থাৎ যেদিক দিয়ে আপনি ঘরে প্রবেশ করছেন, যদি আপনার পূর্বমুখী ঘর হয় তাহলে সেই কিন্তু সম্মুখভাগে কিন্তু কলা গাছ লাগাবেন না, বাড়ির পেছন দিকে লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার যদি দক্ষিণ দিকে আপনার ঘর হয়, দক্ষিণমুখী, তাহলেও সে বাড়ির সামনে কিন্তু কলা গাছ লাগাবেন না। এতে কি হয়, নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, সমস্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ভালো জায়গায় আপনার খারাপ ফল দেয়। আর আপনি যদি দূরে লাগান, অর্থাৎ বাড়ির পেছন দিকে লাগান, যেটা আপনি সবসময় দেখতে পাচ্ছেন না, তাহলে ঠিক আছে। বাঁশ গাছের ক্ষেত্রেও ঠিক তাই। দেখুন, এই ছোট ছোট যে বাঁশ গাছগুলো রয়েছে, লিটিল ব্যাম্বু যেগুলো বলা হয়, এগুলো আপনি এন্ট্রান্সে লাগানো একদমই চলবে না। অর্থাৎ আপনার যেদিকে ঘরের আপনি প্রবেশ করছেন সেদিকে আপনি এইসব গাছগুলো কিন্তু লাগাবেন না। এটা এমনিতে শুভ কোন দিকে, যদি আপনি বাড়ির পেছন দিকে লাগান তাহলে কিন্তু আপনার ভালো, এটা ভালো ফল দেবে। আর অনেকে দেখবেন সে বাঁশের বড় বড় বাঁশ গাছ থাকে যেগুলো ঘরের মধ্যে ঢেকে যায়, এসব বড় বাঁশ গাছ তো আপনারা ভুলেও লাগাবেন না, বা বাড়ির আশেপাশেও যেন না থাকে। আপনারা দেখবেন যে ঘরে যদি কোনো বাঁশ গাছ ঢেকে যায়, অর্থাৎ আপনার বাড়ির ছাদে বা ঘরের দেওয়াল স্পর্শ করে, আপনারা তাহলে সেগুলো কিন্তু সরিয়ে ফেলবেন। আর এগুলো পেছন দিকে লাগাবেন, সামনে কিন্তু লাগাবেন না। এরপর যে গাছটার কথা বলবো সেটা হলো ডুমুর গাছ। দেখুন, এই ডুমুর গাছও কিন্তু বাস্তুর মধ্যে লাগানো একদমই ঠিক নয়। কারণ এর মধ্যে একটা এত নেগেটিভিটি রয়েছে, অর্থাৎ নেতিবাচক শক্তি রয়েছে এর মধ্যে। আপনার ঘরের মধ্যে নানা রকম অশান্তি, কলহ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনি দেখবেন ঋণ ধীরে ধীরে বেড়েই চলছে, আপনার অর্থ তো জমাই হচ্ছে না, সমস্ত অর্থ খরচ হয়ে যাচ্ছে। পরিবারের মানুষের রোগ ব্যাধি এসব লেগেই থাকছে, আপনারা কিছুতেই রোগ ব্যাধি সারছেই না।
তো আপনারা কি করবেন, এই ডুমুর গাছ কিন্তু আপনার বাস্তুর মধ্যে যেন না থাকে সেটা লক্ষ্য রাখবেন। অনেকে লাগায়, যদি থাকে তাহলে আবার হঠাৎ করে হয়ে যায় যদি, আপনারা কিন্তু বাইরে করে দেবেন, সরিয়ে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এবং অন্যকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর কোন কোন গাছ গৃহের জন্য ভালো, এই বিষয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।